হাই গাইস, সানবিস ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি এই জাস্ট শ্বশুরবাড়ির থেকে আসলাম। ঘরের যা অবস্থা হয়েছে, এই কালকে এসেছিলাম কিন্তু আবার যেতে হলো, কালকে আবার যেতে হলো আমাকে। তারপর আজকে আবার চলে আসলাম, কালকে অল্প কাম ছিল তার জন্য যেতে হলো। আর এখন দেখতেই পাচ্ছেন আমি ঘরে চলে এসেছি, মাত্রই আসলাম। এসে আমি সব ঘরটা গুছানো ছিল না, সব লেখা হয়েছিল, এখন সব আস্তে আস্তে গুছাচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন ঘর সেখানে পড়ালেখা করছি, সব এসে বিছানার অবস্থা দেখুন। বিছানার চাদরটা কালকে ধুয়ে দিয়েছিলাম, এসে কি অবস্থা, সব ধুলো ধুলো হয়েছিল। যেহেতু আমি এক সপ্তাহ ছিলাম শাশুড়ির ঘরে, সব ধুলো ধুলো হয়ে গেছে, লেত্রা হয়েছে। কালকে এসে সব পরিষ্কার করেছি, আবার কালকে চলে যেতে হলো, বিকালবেলা চলে গিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন ফ্রিজে সব রাখা আছে, কালকে হাঁড়িতে ভাত বানিয়েছিলাম, সে ভাতটুকু ঢুকে রেখে গিয়েছি। আর এদিকে বাঁধাকপি কেটে রেখেছিলাম, আর বাঁধাকপি আর মাছের জন্য আলু রেখেছিলাম, সেগুলো সব বের করে নেব, এখন রান্না করব। সব বরফ হয়ে আছে, ফ্রিজ ছিল, সব বরফ হয়ে আছে। আর এদিকে কালকে মাছ এনেছিল, বলুন তো কি মাছ এটা, বলবেন তো আপনারা। রান্না করে নেব। কাপড়গুলো ছিল অল্প ঠান্ডা হতে দিয়ে, গরম হতে দিয়ে চলে আসলাম। এদিক দিয়ে এই ঘরটা
লঙ্কা আর জিরা সম্বার দিয়েছি। জল দিয়ে এদিকে সানবি এখনো ঘুমোচ্ছে আর হর্ষে কি পড়ালেখা করছে জানি না। এদিকে হর্ষে পড়ালেখা করছে, এইভাবেই বসে আছে, কোনো পড়ালেখার কোনো নামই নেই, খালি এইভাবে বসে বসে সব বই কপি সব এলোমেলো করে রেখেছে। আর এদিকে দুটো কুকুরের বাচ্চা এনে রেখেছে, সেইগুলো বহুত জ্বালা যন্ত্রণা করে থাকে, ঘরে চলে আসে। সে দুটো দেখতেই পাচ্ছেন এখানে আছে, সে দুটো বসে আছে। সে দুটো কিভাবে বসে আছে, উপরে বসে তো ভয়ে আসেই না, এখানে সাইকেল নিয়ে খেলাও করতে পারে না, প্রচন্ড ভয় পায়। কুকুরগুলো এর ঘরে চলে এসে এইভাবে এমনি কিছু করে না, কাউকে কামড়ায় না, কিন্তু হর্ষ প্রচন্ড ভয় পায় কুকুরগুলোকে দেখে। আমিও ভয় পাই, কিন্তু আমাকে কালকে থেকে দেখেছে, চিনে গিয়েছে, চিনে ফেলেছে, এখন আর কিছু করে না। আর আমি এখন এখানে রান্না তো বসিয়ে দিয়েছি, আর মাছটা বাঁধাকপিটা হয়ে যাচ্ছে, মাছটা হলেই আমার রান্না কমপ্লিট। আজকে কিছু রান্না করবো না, বাঁধাকপি সবজি আর মাছই রান্না করবো। আর এদিকে ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, সানবিরও শরীরটা খারাপ, ভালো লাগছে না কিছুই। সানবি শুয়েই আছে, শরীরটা যেহেতু তার ভালো নেই, কীভাবে শুয়েছে দেখুন, টুপি সুপি সব লাগিয়ে রেখেছি, কারণ বাইকে এসেছিলাম। এদিকে দেখতেই পাচ্ছেন বাঁধাকপি সবজিটা আমি বসিয়ে দিয়েছিলাম, ভাজা করে নেব, সিদ্ধ হতে সময় লাগবে। আমি আজকে ভাত দিয়ে জলটা ফালাইনি, এভাবেই সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ আজকে মনটাও ভালো লাগছে না সানবির জন্য, সানবির শরীরটা খারাপ, আর তার কারণে এইভাবে বসিয়ে দিয়েছি। করতে একটু সময় লাগবে, ভাত দিয়ে ফালাইনি জলটা, ভাজা করে নেব, অল্প ঢেকে রান্নাটা করে নেব। দেখতেই পাচ্ছেন আরো মাছটা এদিকে মাছটা এখনো বরফ হয়েই যাচ্ছে, একটার সাথে একটা লেগে আছে মাছটা। আর এদিকে আলু কেটে রেখেছিলাম, ওটাও বরফ হয়ে আছিল, ওটা ঠিক হয়ে গিয়েছে। আর এদিকে কালকে মশলা করে রেখেছিলাম, মশলা এখানে মাছের জন্য জিরা মরিচ আর জিরা লঙ্কা আর কি ছিল এটার মধ্যে, পেঁয়াজ অল্প দিয়েছিলাম, ওটা দেবেন না। ধনে পাতাও কেটে রেখে দিয়েছিলাম, ধনে পাতার অবস্থা নেই। আর এদিকে কয়েকটা বাসন রেখে গিয়েছিলাম কালকে, এগুলো এসে মেজে নিয়েছি বাসনগুলো। দেখতেই পাচ্ছেন আমাদের জানলা দিয়ে দিকে কি সুন্দর সব দেখা যায়, এদিকে রৌদ্র ওদের ছাদে দেখতেই পাচ্ছেন দুনিয়ার কাপড় ওদের রেখে দিয়েছে, কাপড়গুলো রেখে দিয়েছি, অনেকগুলো কাপড় রেখে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন উপর থেকে সব দেখা যাচ্ছে, বিল্ডিংটা নতুন করে করছে, ছাদ ঢালাই দিয়েছে। আর এখানে উপরে সব কাপড় চোপড় ওরা মেলে, ছাদে প্রচন্ড রোদ আসে, কি সুন্দর ভালো লাগে। আর এখন তো বাইরে যেতে হর্ষ ঘরেই থাকে, কারণ কুকুরগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এই যে কুকুর একটা, আর একটা কোথায় চলে গেল বলতে পারছি না, একটা এখানে আছে। এখন মুছে নেব শীতেরগুলো,
মুছে নিব। সবজিটা এখনো হয়নি, সিদ্ধ হতে সময় লাগছে, কারণ বাঁধাকপিটা আগে থেকে সিদ্ধ করা ছিল না, ভাবতেই খাবো তার জন্য এরকম হচ্ছে। আর হচ্ছে খালি পুকুরের পেছনটায় লেগে আছে। পুকুরে কি করছে, ওই সাইকেল একবার আনে আর সাইকেল একবার ঘরের বাইরে রেখে দেয়, একবার ঢোকায় একবার খেলা করে, এটা করতে একটু ভয় পাচ্ছে। দেখতেই পাচ্ছেন ঝোলটা উতরে গিয়েছে। এখন মাছগুলো ঢেলে দেব, সব মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিতে গিয়ে সব ছিটে গেল সবজিগুলো, ঝোলগুলো। এদিকে দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোলটা উতরে গিয়েছে। এখন আস্তে আস্তে ঝোলটা হবে। এই জায়গাটা অন্ধকার, তাই কিছু বানানো কিছু দেখা যায় না, বানালে অন্ধকার অন্ধকার লাগে, সবটাই কালো কালো দেখা যায়। ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাব, রোদে দিয়ে আসবো ব্ল্যাঙ্কেটটা। এদিকে দেখতেই পাচ্ছেন ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে সব ঝোলটাও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো তো হয়ে গিয়েছে। ঝোলটা নামিয়ে নিব, শুকিয়ে যাচ্ছে, একটু ঝোল লাগবে, কারণ আমি ডাল বানাইনি, ঝোল রাখতেই হবে। দেখুন ঝোলটা পুরো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিই। ঝোলটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখুন এখানে মাছের ঝোলটা, আর এখানে বাঁধাকপি সবজিটা অল্প পুড়ে গিয়েছিল। বাঁধাকপি সবজিটা আজকে সিদ্ধ করিনি, তার জন্য এরকম হয়েছে। আর এদিকে মাছটা বানিয়ে ফেলেছি, রান্না হয়ে গিয়েছে আমার কমপ্লিট। এখন কয়েকটা বাসন নিয়ে বেশি বাসন ধুয়ে নেব, গ্যাসটা মুছে নিব। এদিকে ঠান্ডি খেলা করছে, শরীরটা অল্প ভালো লেগেছে তার জন্য খেলা করছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, বাই বাই।